না সেটাই আমরা হয়তো জানি মানে ফাইটার জেট রাজধানীর বাইরে থাকার কথা ছিল, তাই না? কিন্তু ফাইটার জেটগুলি রাজধানীতে কেন থাকবে? এখানে ঘনবসতি এলাকা, স্কুল আছে, প্রতিষ্ঠান আছে, মানুষ আছে। তো এইরকম জায়গায় ফাইটার জেট, ঠিক আছে, এখানে তারা তো অনেক ধরনের বিমান বিভিন্নভাবে চালাচ্ছে, তাই না? এটা স্বাভাবিক চালায় না। ফাইটার জেটগুলো তো সাধারণত ট্রেনিং করে যারা, এদের বিমানগুলো স্বাভাবিক চলে না, এরা বিভিন্নভাবে চালায়। তো এটা দুর্ঘটনা হতেই পারে। আর পৃথিবীর বেশিরভাগ জায়গায় ফাইটার জেটগুলি দুর্ঘটনা ঘটে। আমরা ভারতে দেখছি, কিছুদিন পর পর ভারতে কিন্তু ফাইটার জেট দুর্ঘটনা ঘটতেছে। তা আমরা চাই রাজধানী থেকে কিভাবে এটা সরানো যায়, সরকার এই নিয়ে ভাবুক। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মর্মান্তিক ঘটনা, কোমলমতি শিশুদের আমরা যে আর্তনাদ বা যে দেহের যে অংশ পুড়ে গিয়েছে, যে ভয়ঙ্কর অবস্থা দেখেছি, একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কি? আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটা ক্লাস 7-এ পড়ে মাইলস্টোনে, মেয়েটা ক্লাস 3-তে পড়ে মাইলস্টোনে। তো ওরা 11 নম্বর সেক্টরে থাকে। তো আমি যার কাছ থেকে প্রথম শুনতে পারি, তা আমারই তো মানে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। তো পরে আমি দৌড়ে আসে দেখি যে না, আমার এখানে না, তখন দিয়াবাড়িতে। ঘটনা হচ্ছে, আমার যেহেতু মাইলস্টোনে আমার বাচ্চারা পড়ে, কষ্টটা তো সেম। আর আমি তো আমার ওই বাচ্চাটা তো ওইখানে যায় খেলাধুলা করতে বিভিন্ন সময়ে। আমাদের বাচ্চাদের মাথার উপর দিয়ে সবসময় বিমান যাচ্ছে। এটা আসলে কি বলবো বলেন, এটা আসলে মানে ভাবাই যায় না যে এরকম একটা ঘটনা হয়ে গেল। ফাইটার জেট আমি মনে করি পাইলট চেষ্টা করছে, শেষ পর্যন্ত চেষ্টা করছে এরকম একটা জায়গায় যেন ধ্বংস না হয়। আজকে আপনার ছেলে মেয়ে কোথায় ছিল? আপনার ছেলে এখন বিষয় হচ্ছে তার চেষ্টাটা, আমরা তাকে সম্মান জানাই তার চেষ্টায়, এবং আজকে তারও হয়তো প্রাণ গেছে কিনা জানি না, কিন্তু তার চেষ্টাকে সম্মান জানাই। যদি সে এটা রাজধানী এরকম ব্যস্ততম এলাকায় না হতো, সে যদি সীমান্ত এলাকায় হতো, তাহলে তার চেষ্টারও দরকার ছিল না। সে নিজে বেঁচে বিমান চলে যাক, এটাই তো হতো। শেষ পর্যন্ত চেষ্টা তো দরকার ছিল না, যদি নিরাপদ এলাকায় থাকতো। আজকে তাকেও কিন্তু প্রাণ দিতে হচ্ছে। তা আমরা চাই রাজধানীর মতো একজন ব্যস্ততম জায়গায় এই ধরনের এলাকায় যেন ফাইটার জেটগুলো না উড়ে, ঠিক আছে? শতাধিক আহতের পাশাপাশি আসলে আমরা এখন পর্যন্ত শেষ পর্যন্ত আমরা যে খবর পেয়েছি 19 জনের মতো আসলে মৃতদেহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ছেলে এক মেয়ে মাইলস্টোন স্কুল 9 নম্বর সেক্টরে পড়ে, হ্যাঁ, ক্লাস 7-এ। কিন্তু ওরা এখন খুব ভয়ে আক্রান্ত। আমার কথা হচ্ছে যে এই বিমানটা যে ডাইরেক্ট যে আক্রান্ত করলো, তার কি কোনো উদ্দেশ্য ছিল না অন্য ইয়াকে ছিল? উপর থেকে সে কীভাবে প্লেনটা বিল্ডিংয়ে মারলো, এটাই তো তদন্ত নেওয়া উচিত। কারণ এই যে বাচ্চাগুলো মৃত্যুবরণ করছে বা আহত হয়েছে বা আরো যা আহত হয়েছে, এটা তদন্ত খুঁজে নিয়ে বের করা উচিত। তাতে এটা খুঁজে নিয়ে বের করা উচিত, কেন সে এই জিনিসটা আসলো। এই জায়গা থেকে তো মাইলস্টোন থেকে তো বিমান আসার কথাটা, আচ্ছা ওই দিক দিয়ে আসার কথা, তারা এই দিকে আসলো কিভাবে আসলো? আমরা চাচ্ছি এটা সুস্থভাবে তদন্ত নিয়ে বিচার করা হোক, কারণ কেন এই বিমানটা এইভাবে আসলো এবং কে চালাচ্ছিল। ফাইটার জেটগুলো যেগুলো ট্রেনিং প্রাপ্ত যে বিমানগুলো আছে, সেনা বা বিমান ট্রেনিং করে যেগুলো ফাইটার জেট বা বিভিন্ন ট্রেনিংয়ে আছে যেসব বিমান, এগুলো নিয়ে সরকার ভাবুক। বর্তমান সরকার খুব আন্তরিক, এবং বর্তমান সরকার আশা করি তার সিদ্ধান্তে বাংলাদেশে অনেক কাজ সম্ভব, এবং সে সিদ্ধান্ত খুব সুন্দর সিদ্ধান্ত নিচ্ছেও। তা আমি মনে করি সরকার যেন এই সিদ্ধান্তটাও নেয় যে রাজধানীর মতো একটা ব্যস্ততম জায়গায় ফাইটার জেটগুলো যেন না উড়ে। এটা আমাদের এখানে, আমি এখানে আসার পরে আপনার প্রায় 70-80% লোকের মুখে একই কথা, ফাইটার জেট কেন রাজধানীতে। আমার